আসসালামু আলাইকুম। অনেক দিন পরে খুব সুন্দর একটা নসপিন পরেছি। নসপিনটা অনেক দিন পরে খুঁজে পাইছি, তাই পরছি। এবং আজকে আমি বাজার করতে যাব। বাজারের একটা ভিডিও শেয়ার করব আপনাদের সাথে, কারণ আমার বাসায় আমার অনেক প্রিয় এবং ছোটোবেলার বন্ধু কাম বড় বোন আসবে, আমার কাজিন। ওর জন্যই মূলত বাজার করতে যাব। তো ইপু আমার জন্য অলরেডি ড্রেস রেডি করে। আমি এই কুর্তিটা পরে যাব। এটা আমার পেজেরই। যারা এই ধরনের ব্লকের কুর্তি পরতে পছন্দ করেন অবশ্যই পেজে নক করবেন। এবং চলেন রেডি হই। কুর্তিটা আসলে এরকম, এই যে আমি সামনে একটু রাউন্ড শেপ করে দিয়েছি এবং দুই পাশে দুইটা পকেট আছে। পকেটের জন্য কিন্তু যে কোনো কুর্তি খুবই সুন্দর দেখা যায়। এবং বাইরে প্রচণ্ড গরম, এই গরমের জন্য আমি চুলটাকে এভাবে বেঁধেছি এবং কোনো মেকআপ নাই, তার কোনো বাজারে যাব, মেকআপ করার কি আছে। চলেন যাই বাজারের দিকে। এটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরায়, দেখছো কত ফর্সা আমি, কত সুন্দর, সাদাই সাদা। চশমাটা দেখো। আমরা বাজারে যাচ্ছি, খুবই হাসি পাচ্ছে। গেছিলাম বাজার করতে যে কাপড়ের ব্যবসায়ী হইলে যা হয় আর কি, এক গাদা নতুন শাড়ির কাপড় কিনে নিয়ে আসছি। দেখাই আপনাদের। আমার পেজের 80% শাড়ি কিন্তু আমার ডিজাইন করা। তার কারণ আমি গতানুগতিক কমন শাড়ি নিজেও পরতে পছন্দ করি না। আর আমার সব কাজের মধ্যে একটু ক্রিয়েটিভিটি ভালো লাগে। তো আলটিমেটলি আমি নিজে যেটা ডিজাইন করি সেটাই আমি সেল করি। ভয় লাগতেছে কাঁচিতে যদি কাপড়ে লেগে যায়। কালকে আমার বাসায় গেস্ট আসবে, আর আমি বাজারের টাকা দিয়ে কাপড় কিনে নিয়ে আসছি। এটা কিছু হইল? আসলে গরিব ব্যবসায়ী হইলে যা হয় আর কি। দেখেন কাপড়টা কি সুন্দর। ওটা হচ্ছে টাইম ফুল কালার, এটা হচ্ছে পিঁয়াজ কালার, এটা হচ্ছে কলিজা কালার। এই কালারগুলো দিয়ে কিন্তু সব শাড়ি হবে। এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার, দেখেন কালারগুলো দেখেন। এটা হচ্ছে মিষ্টি কালার। দেখতে মনে হচ্ছিল না অল্প কাপড়, এই যে সবগুলোতে অনেক অনেক গাছ। দেখেন এটাতে হচ্ছে 54 গাছ, মিটারে হিসাব করো তো। এটা হচ্ছে মিষ্টি কালার। এটা আমার মোস্ট ফেভারিট কালার, পিট কালার। এটা হচ্ছে ক্রিম কালার। এই যে ও মাই গড, বের হ। এবং এটা হচ্ছে কাতান একটা কাপড়। জাস্ট কাপড়ের কালারটা দেখেন এবং ফেব্রিক কোয়ালিটিটা দেখেন। এটা দিয়ে আমি নিজের জন্য একটা শাড়ি বানাবো। কাপড়গুলা কিনতে যেয়ে পুরো হাঁপাই গেছি। এবং এই কাপড়টা যে আমার কি ভালো লাগছে আমি বুঝাই বলতে পারবো না। এটা দিয়ে যখন শাড়ি করা হবে দেখেন পুরো চেহারাটাই চেঞ্জ হয়ে গেছে না? আর আপনারা যারা আমাকে ফলো করেন তারা তো জানেনই যে আমি গতানুগতিক শাড়ি পরে একেবারে অভ্যস্ত না। তার কারণ শাড়ি আমি সবসময় নিজে করে পরতে পছন্দ করি। ধন্যবাদ। অপেক্ষায় থাকেন, আমি এই কাপড়গুলো দিয়ে কী স্টাইলের শাড়ি বানাই। এবং যার যেটা ভালো লাগবে ফার্স্ট কিন্তু পেজে নক করতে হবে, তাহলে কিন্তু পাওয়া যাবে না। কারণ এগুলা লিমিটেড কাপড় এবং এটাতে অল্প কিছু শাড়ি হবে। তো আমি চাইলেই তখন সবাইকে শাড়ি দিতে পারবো না। সো আপনারা যারা আমাকে ফলো করেন তাদেরকে বলবো, যারা আমার শাড়ি পছন্দ করেন একটু তাড়াতাড়ি করে অর্ডার করবেন। ধন্যবাদ। সরি, আর একটা কাপড় দেখাইতে ভুলে গেছি। এটা দিয়ে একটা শাড়ি হবে, বাট এই শাড়িটা যে কার জন্য করব আমি কনফার্ম না। তবে ইদানিংকালে আমার একটা আন্টি আছে, ওই আন্টির জন্য ভাবছি শাড়িটা করব। এটা কিন্তু তাঁতের মধ্যে
এবং এই জাতীয় শাড়ি কিন্তু খুবই সুন্দর লাগে। দেখেন, এটা তাঁত কাপড়ের মধ্যে থাকবে এবং ভীষণ সুন্দর, দেখাবো আপনাদেরকে।